This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পরে খবরে আসি, রামনবমীকে কেন্দ্র করে তাচ্ছে রাজ্য রাজনীতি। সেদিন বাধা দিলে পাল্টা জবাব মিলবে, বাধা দিলে মারিয়া যাবে লাখ লাখ মানুষ, এমনই হুঁশিয়ারি এবার বিজেপি নেতা দিলীপ ঘোষের গলায়। কিছু পার্টি বা টিএমসি নাকি বলছে 5 তারিখ 6 তারিখ তারা ধর্ণা দেবে, রাস্তায় নামবে। যদি রাস্তায় বেরিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো, লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে, উপর দিয়ে মারিয়ে চলে যাবে। তখন দোষ দিও না যে এই হয়ে গেল তাই হয়ে গেল। আমি পুলিশকেও বলে দিচ্ছি, দিন পাল্টেছে, আপনাদের ব্যবহারে হিন্দু সমাজ খুবই রুষ্ট, তাদের ঘটিবাটি চলে যাচ্ছে, মা বোনের সম্মান চলে যাচ্ছে, তখন পুলিশকে দেখতে পাই না। আর যদি ব্যাগড়া দিতে চাও, আমি চ্যালেঞ্জ করছি পুরো হিন্দু সমাজকে, বলছি আমরা পেছনে আছি, যা করার করুন সব সামলে নেবো। মমতা ব্যানার্জির বড় কথা আমরা দেখে নেব। আর যারা এই রাস্তায় নামবে, রামনবমীর দিন ডিস্টার্ব করবে, ভুলে যাও না আজকে সেই হিন্দু সমাজ নেই। 66 কোটি হিন্দু এক জায়গায় হয়েছে মহাকুম্ভতে, আর পশ্চিমবাংলার হিন্দু সবচেয়ে বেশি ভয়ের মধ্যে আছে যে তোমরা এটাকে বাংলাদেশ বানিয়ে দিচ্ছ। তার যোগ্য জবাব তোমরা পাবে। আর এদিকে দিলীপ ঘোষকে জবাব দিতে গিয়ে নতুন বিতর্কে জড়ালেন শওকত মোল্লা। বাংলার পুলিশ আছে বলে ঘর থেকে বেরোতে পারছেন, পুলিশ সরে গেলে শাড়ি পরে ঘরে লুকিয়ে থাকতে হবে, এমন বিতর্কিত মন্তব্য করলেন এবার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। শুনুন কি বললেন। বাংলার পুলিশ আছে বলে দিলীপ ঘোষরা এখন ঘর থেকে বেরোতে পারছে। যেদিন বাংলার পুলিশ ওদের পাশ থেকে সরে যাবে, সেদিন ঘর থেকে বেরোতে পারবে না, ও ঘরের ভেতরে শাড়ি পরে লুকিয়ে থাকতে হবে। আর 2, বাংলা হলো সম্প্রীতির বাংলা। এই বাংলাটা কারোর বাপের বাংলা নয়, আর কোনো ধর্ম কারোর বাপের নয়। প্রত্যেক বাংলার ধর্মনিরপেক্ষ মানুষ, দেশের ধর্মনিরপেক্ষ মানুষ, কে কার সঙ্গে থাকবে, কে কোন ধর্ম করবে, কে কার সহযোগিতা করবে, কে কার পাশে দাঁড়াবে, এটা দিলীপ ঘোষের মতো গুন্ডা মস্তান নির্ণয় করে দেবে না। আর আজকে যে মারিয়ে যাওয়ার কথা, বাংলার মানুষ অলরেডি ওদেরকে মারিয়ে দিয়েছে। 21-এ মারিয়ে দিয়েছে, 24-এও মারিয়ে দিয়েছে। আর আগামী 26-এ এমন মারাবে যেটা ওরা বাইরে বেরিয়ে মুখ দেখানোর জায়গা পাবে না। এটা অন্তত দিলীপ ঘোষদের মনে রাখা উচিত। এবার ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা তদন্তে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রতারণা মামলার তদন্তে 2 মাস্টারমাইন্ড চিরাগ কাপুর এবং যোগেশ গুপ্তাকে হেফাজতে চায় ইডি। ধৃতদের আদালতে পেশের পর তাদের হেফাজতে চাইবে কেন্দ্রীয় এজেন্সি। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী সুজয় টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? আর দেখো, এই চিরাগ কাপুর ও যোগেশ গুপ্তা এরা সারা দেশ জুড়ে যে ডিজিটাল অ্যারেস্টের ঘটনাগুলি ঘটছিল, সেই ঘটনার মাস্টার মাইন্ড। কলকাতা পুলিশ তাদেরকে গ্রেফতার করেছিল প্রথমে, এবার ইডি তাদেরকে নিজেদের হেফাজতে নিতে চলেছে এবং প্রোডাকশন ওয়ারেন্টের ভিত্তিতে আর কিছু সময় আগেই এই 2 অভিযুক্তকে বিশেষ ইডি আদালতে তোলা হয়েছে এবং ইডির তরফ থেকে তাদেরকে আজকে নিজেদের হেফাজতে চাওয়া হবে। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে, সারা দেশে এই দুজনের বিরুদ্ধে 950টির মতো মামলা রয়েছে। প্রত্যেকটি মামলারই তদন্ত এবার ইডি করবে এবং 180 কোটি টাকা, এখনো পর্যন্ত 180 কোটি টাকার প্রতারণার তথ্য সামনে এসছে এবং এই টাকা, প্রতারণার এই টাকা বিদেশে পাচার হয়েছে, ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট করা হয়েছে বলেও তদন্তকারীরা জানতে পেরেছেন। তাই সেই প্রত্যেকটি মামলার তদন্ত করে সেই টাকা উদ্ধার করা এবং কোথায় কোথায় টাকা গিয়েছে এবং এই ডিজিটাল অ্যারেস্টের সঙ্গে আর কেউ বা কারা যুক্ত রয়েছে কিনা সেটা দেখাই এবার ইডি মূলত পরিকল্পনা, সেই কারণেই তাদেরকে নিজেদের হেফাজতে নিচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ সুজয়।